রায়গঞ্জে রবীন্দ্র নজরুল সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ দর্শক। রবীন্দ্র ও নজরুল সন্ধ্যার আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে উঠল রায়গঞ্জের দস্তিমোড় সংলগ্ন উষা কিরণ সংস্থা প্রাঙ্গণ। রবিবার সন্ধ্যায় সংস্থার উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, নৃত্য পরিবেশনা সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুই মহান সাহিত্যিকের সৃষ্টি ও আদর্শ তুলে ধরা হয়। পাশাপাশি তাদের সাহিত্য, সঙ্গীত ও সমাজচিন্তা নিয়ে অনুষ্ঠিত হয় শিক্ষামূলক আলোচনা সভাও। সংস্থার কর্ণধার উষা ভৌমিক জানান, বাঙালির সাহিত্য ও সংস্কৃতির দুই ধ্রুবতারা রবীন্দ্রনাথ ও নজরুল তাদের সৃষ্টি ও আদর্শকে আগামী প্রজন্মের কাছে মধ্যে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই তারা চিরকাল চর্চায় ও মর্যাদায় থাকুন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অসংখ্য কচিকাঁচা ও সাংস্কৃতিক অনুরাগীরা ছোটদের প্রাণবন্ত পরিবেশনা ও উপস্থিত দর্শকদের উৎসাহে গোটা অনুষ্ঠানটি এক মনোরম সাংস্কৃতিক সন্ধ্যায় পরিণত হয়। আপনার নাম? উষা ভৌমিক। আজকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা। সঙ্গীত, বিশেষত রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, তার উপরে নৃত্য, সঙ্গে যোগা, তারপর বিভিন্ন আলোচনা রয়েছে রবীন্দ্র নজরুলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা আছে। আজকের এই বিশেষ দিনটিতে অভিনয় করে সমাজকে কি বার্তা দেবে? সকলকে বার্তা দেব এটাই যে আমরা বাঙালিরা যে দুজন ধ্রুবতারাকে নিয়ে ধরল সাহিত্য এবং সঙ্গীতের জগতে, তাদেরকে আমরা চিরকাল চর্চায় রাখতে চাই, আলোচনায় রাখতে চাই, নতুন প্রজন্মের কাছে তাদেরকে তুলে ধরতে চাই। তারা মানে আজকের এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আছেন ছবি ঘরের যারা মালকিন বা দায়িত্বে রয়েছেন, তারাই চালাচ্ছে। এটা উষা কিরণ কলেজ পাড়া, দস্তিমোড়ের কাছে। আপনার নাম? আমার নাম সংগীতা দাস দত্ত। এখানে আগে বলি যে যিনি এই সকল ব্যবস্থাটার আয়োজন করেছেন তিনি আমার প্রিয় সম্মানীয় দিদিমণি উষা ভৌমিক, যাকে আমি পার্বতী স্কুলে পড়তাম তখন পেয়েছিলাম, এবং দীর্ঘ বছর আমাদের সেই সম্পর্ক থেকে গেছে এবং সেই সম্পর্ক এখন দিদিমণি আর ছাত্রীর নেই, আত্মিক সম্পর্কে পরিণত হয়েছে। আর এখানে আজকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা যে আয়োজন হয়েছে সেই জায়গাটায় আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আর একটা বিষয় যেটা না বললেই নয়, যে এই ধরনের সমস্ত প্রোগ্রামে আমাদের শিল্পী সত্তা শুধু গান, নাচ, আবৃত্তি এর মধ্যে আবদ্ধ না। শিল্পী সত্তা মানে আমাদের মেরুদণ্ড সোজা রেখে সমাজের যে দুর্নীতি, সমাজের যে অন্ধকারময় জায়গাগুলো, সেই জায়গাগুলোতে প্রতিবাদ করার যে ক্ষমতা অর্জন, সেই শিল্পী সত্তাই আমাদের সকলের কাম্য। দিদিমণির এই আয়োজনের মাধ্যমে আমাদের সেই সত্তাগুলো যেমন ভাবে দিদিমণিরা আমাদের শিখিয়েছিলেন, সেই সত্তাটা মেরুদণ্ড সোজা রেখে সত্তাটাকে আমাদের পরিণত করতে, ঠিক সেই জায়গাটায় এই ধরনের আরো অনুষ্ঠান আমাদের স্তরে স্তরে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় প্রয়োজন, যাতে আগামী দিনে আমরা একটা দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলতে পারি। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।